হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব খুবই ইন্টারেস্টিং। চলেন তা কিভাবে তৈরি করি দেখে আসি। প্রথমে মাছগুলোকে ধুয়ে তার ভিতরে মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখবো। তারপর একটি কড়াইতে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়া তেলে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নিব। এতে করে মাছটি খুব সুন্দর মতো ভাজা যায় এবং লেগে যাওয়ার ভয়ই থাকে না। আপনারা যারা যারা এই ট্রিপসটি ব্যবহার করেনি তারা এই ট্রিপসটি ব্যবহার করে দেখতে পারেন, খুবই কার্যকরী। মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে মাছের তেলে পেঁয়াজ মরিচ আলু দিয়ে সুন্দর করে নেড়ে নেব। মাছ ভুনার ক্ষেত্রে আমি সাধারণত সবসময়ই আলু দিয়ে থাকি, এতে করে মাছ ভুনাটা খেতে আরেকটু বেশি মজা লাগে। আর টমেটো তো দিতেই হয় বলেন, তা না হলে কি মাছ ভুনা মনে হয়? আপনারা যারা যারা টমেটো না দিতে চান তারা স্কিপ করতে পারেন, আর দিলেও খুব মজাই লাগে খেতে। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আপনারা যে পরিমাণে মরিচ বা ঝাল খান সেই পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নেবেন। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেক্ষেত্রে আমি শুকনো মরিচের গুঁড়া খুব কমই দিয়েছি। আর লবণ দিয়ে যখন আমি মাছগুলোকে ভেজেছি এবং কড়াইতে আগেই লবণ দিয়েছি, সেজন্য আমি লবণটা খুব কমই দিয়েছি। এবং এই তো রেডি আমার মাছ ভুনার রেসিপি। কি সুন্দর হয়েছে বলেন তো মাছটা, এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে। আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।